কুষ্টিয়া শহর থেকে 20 টাকা ভাড়া দিয়ে এসে আপনাকে এলাকায় গিবত গায়ে যাবে, আছে বলে অন্য এলাকা থেকে নিজের পকেটের টাকা খরচ করে এসে আরেকজনের দোষ গায়ে যায়। এই হলো গ্রামগঞ্জের লোকের বড় একটা আজীব ধরনের অভ্যাস। এই ইমানের আওয়াজকে যদি সতেজ রাখেন, ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে কোনো বেঈমানের সামর্থ্য নাই মুসলমানকে পরাজিত করার, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়া নারা তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়া নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল কলমের শুরুর 3-4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের অনুকূলে 2-4টা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো অনুধাবন করার তৌফিক দান করে, এগুলো মানার তৌফিক দান করে। আমাকে আগে দান করুক, তারপরে আপনাদেরকে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য রাসূলদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতটুকু সম্মান দিয়েছেন, তার চাইতে বেশি সম্মান আল্লাহ পাক আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণে সন্দেহ যদি থাকে, ঈমান থাকবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, আল্লাহ পাক কোন নবীর বেলায় বলেন নাই যে এরা শেষ নবী। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, এ যাকে পাঠালাম দুনিয়ার জমিনে, যদিও সবার শেষে তাকে প্রেরণ করেছি, কিন্তু ইনি হচ্ছেন সবার আগে নির্বাচিত। সুবহানাল্লাহ। নির্বাচন হয়েছেন সবার আগে, বসেছেন সবার পরে। এটাই হলো প্রধান বক্তা যে থাকে তার সম্মান। প্রধান বক্তা নির্বাচন হয় আগে, লেকিন বসে সবার পরে। আল্লাহ দুনিয়াতে অসংখ্য বক্তা পাঠাইছেন, যাও দুনিয়াতে আমার আলোচনা করবা, আমার ওয়াজ করবা। এক একজন নবীকে পাঠিয়েছেন, কেউ 1000 বছর, কেউ 950 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 500 বছর দ্বীনের বয়ান শুনাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নবীদের বয়ানে খুব বেশি মুসলমান কেউ হয় নাই। কিন্তু আখেরি নবী প্রধান বক্তা যখন জমিনে বসে গেছেন, এখন নবুয়তের 23 বছরে রাসূলের শ্রোতার সংখ্যা 1.25 লক্ষ সাহাবা একরাম। সুবহানাল্লাহ। সংখ্যা বেশি না কম? সব নবীদেরকে ছাড়া গেছে। অন্যান্য নবীরা, নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েও উম্মত মাত্র 70 জন। কিন্তু আপনার আমার নবী মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগি, উম্মতের সংখ্যা 1.25 লক্ষ জন। সুবহানাল্লাহ। তাহলে সম্মান বেশি না কম? শুধু তাই নয়, আল্লাহ পাক সম্মান দিতে যায় সম্মান। আজকে আমার দেশে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে পছন্দ হয় না, এদের শুনে রাখা উচিত। আমি বলতে চাই, যাদের মুহাম্মদের নাম পছন্দ হয় না, আখলাক পছন্দ হয় না, এরা বর্তমান সময়ের আবু জাহেলের চেলা চামুন্ডা। আবু জাহেল অনেক চেষ্টা করেছে মুহাম্মদের নাম নিশানা মিটায় দেওয়ার জন্য, পারছে? আল্লাহ বলে, তুই পারবি কি? তোর বাপ দাদারাও পারবে না। বর্তমান সময়ে কিছু চেলা চামুন্ডা আছে, রাসূলের নাম মিটায় দিতে চায়। আল্লাহ কয়, তোর চাইতে বড় শয়তানগুলো পারে নাই, তোরা কেমনে পারবি? তোর চেয়ে বড় শয়তান আবু জাহেল পারে নাই। ইতিহাস দেখেন, বাস্তবতা দেখেন। 1500 বছর প্রায় রাসূল চলে গেছেন, পার হয়ে গেল। আজ পর্যন্ত আবু জাহেল নামে, আবু জাহেলের পরে এই পর্যন্ত কাউকে দেখেছেন?
দেখেছেন কাউকে? এমন কেউ আছেন যে আপনার দাদার নাম আবু জাহেল ছিল? আছেন কেউ? বা আপনার বাবার নাম আবু জাহেল ছিল? কেউ আছেন? নাই, একজনও নাই। একটা মানুষও খুঁজে পাবেন না যার বাপ দাদার নাম আবু জাহেল। আল্লাহ বলে দুনিয়াতে আবু জাহেল নাম বেঁচে থাকবে না, থাকলেও ঘৃণার চোখে থাকবে, শুনলেই থু মারবে। আর আবু জাহেল যেই বাসায় ছিল, আজকে সেই বাসা, সেই আড্ডাখানা মুসলমান হাজী সাহেবদের পায়খানায় রূপান্তরিত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এই দেশে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, এই বেঈমানদের আড্ডাখানাও একদিন না একদিন মুসলমানের টয়লেটে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? এটা আমাদের তাজরিবা থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে কেউ যদি না ফরমানি করে সহ্য করে, কিন্তু আখিরি নবীর সঙ্গে করলে সহ্য করেন না। রাসূলের সঙ্গে মহব্বত তো আল্লাহর সঙ্গে মহব্বত, রাসূলের সঙ্গে আদাওয়াতি আল্লাহর সঙ্গে আদাওয়াতি। এই জন্য আল্লাহ পাক শর্ত লাগায় দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার ভালোবাসা চাও, রাসূলকে শিখায় দেন, বলেন আপনাকে যেন ভালোবাসে, আপনাকে ভালোবাসবে তো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সম্মান কতটা দিলেন, যার কারণে কোরআনে অসংখ্য নবীদের নাম আল্লাহ পাক বর্ণনা করলেও নাম ধরে ধরে বর্ণনা করেছেন। যেমন আদমকে আল্লাহ পাক নাম ধরে রেখেছেন, সব নবীদেরকে নাম ধরে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করলেন। আর এক জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যাকারিয়া পয়গম্বরকেও নাম ধরে উল্লেখ করলেন। অন্য আয়াতে বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফ। ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফ সমস্ত নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদের নাম উল্লেখ করেছেন, ইয়াকুব, হারুন, মূসা, লা তাখাফ, সব পয়গম্বরের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে 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 জিজ্ঞাসা করলেন, ডাক দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ মুহাম্মদ নয়, সব পয়গম্বরদের নাম আমি আল্লাহ ধরে 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 রাখলাম, কিন্তু আখিরি জামানার পয়গম্বরের নাম আমি আল্লাহ পাক ধরে ধরে ডাকি নাই। কোরআনে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও কেউ দেখাতে পারবে না মুহাম্মদ বলে উল্লেখ করেছেন। যেখানেই মুহাম্মদ শব্দ আছে, ওই জায়গায় সাথে সাথে আল্লাহ পাক রাসূল শব্দটাও লাগাই দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে মুহাম্মাদের পাশে রাসূল শব্দটাও লাগাইলেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে আল্লাহ পাক মুহাম্মাদের পরিচয়ের পাশে রাসূল শব্দটাও লাগাই দিলেন। তার মানে বোঝা গেল মুহাম্মদ শুধু মুহাম্মদই নয়, মুহাম্মদের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী আমার ঘরের মধ্যে ঘুমানো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে চাদরওয়ালা বলে সম্বোধন করেছেন। অন্য আয়াতে কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো কখনো বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তাহা বলে সম্বোধন করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন।
এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পরিচয় তুলে ধরলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের সর্বপ্রথম পরিচয় হলো মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। যারা বলেন কার রাসূল? আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদের পরে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? জোরে বল, জবান খুলে বলেন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন, যে নবীকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলাম, এই নবীর পরে জমিনের মধ্যে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের সমস্ত ইটগুলো লাগানো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাত্র ইট ফাঁকা রাখলেন। আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করার মাধ্যমে ওই নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। যদি কেউ আমি নবীর এই খতমে নবুয়ত না মানে, ওই বেঈমানের বাচ্চারা মুসলমানের খাতায় থাকতে পারে না। ওরা হলো কাফের কাফের কাফের, ঠিক কিনা? এই দেশে গোলাম আহমদ কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে জোরে আওয়াজ দেন, মুসলমান না কাফের? আজকে বাংলার জমিনে কাদিয়ানী বিরোধী আন্দোলনে যদি শাহাদাতের লাশ পড়তে পারে, আপনাদেরকে বলতে চাই, মুসলমান হয়ে বেঁচে থেকে লাভ কি? খতমে নবুয়তের আন্দোলনে জীবন যদি দেওয়া লাগে, রক্ত যদি দেওয়া লাগে, দিয়ে দেখিয়ে দিতে চাই, শেষ নবীর পরে কোন নবী নাই। প্রত্যেকটা মুসলমানের ঈমানের আওয়াজ তোলা দরকার। রক্ত দেওয়া লাগে রক্ত দেব, জীবন দেওয়া লাগে জীবন দেব। খতমে নবুয়ত যদি কেউ অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের চলবেই, ঠিক কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার পরে কোন নবী, কথা কয় না, আসবে? কথা মনে হয় বুঝেন না নাকি ডরান? কোনটা? আরে কথা বুঝে না, ডরান তো আওয়াজ তুলতে এত কি মনে থাকে না? বলে মহিলাদের সামনে আওয়াজ করতেছি। যেখানে কাদিয়ানী বিরোধী আন্দোলনে আজকেও একজন শহীদ হয়েছে, বাংলার জমিনে ইহুদি থাকবে, কোনো টেনশন আছে? থাকবে। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, কাদিয়ানীও থাকবে। তবে হিন্দুরা হিন্দুদের পরিচয় থাকবে, নাসারা নাসারার পরিচয় থাকবে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় থাকবে। হ্যাঁ, কাদিয়ানী থাকবে, মুসলমান হিসেবে নয়, কাফের পরিচয় থাকবে। এটা আমাদের দাবি, এটাই দেশের মুসলমানের দাবি। আমরা চাই এই আইনটা সংসদে পাস হোক, ঠিক কিনা? বলে দাও, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও। খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও। শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে নাও। শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে নাও। আল্লাহ নবীর দুশ্মনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায়। আল্লাহ নবীর দুশ্মনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায়। তাকবীরের ওই ধ্বনি তুলে জোর কদমে সামনে যাও। শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে নাও। শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে নাও। খতমে নবুয়তের আন্দোলনের কথা যদি কেউ স্বীকার না করে, আল্লাহ নবী শেষ নবী, এটা যদি কেউ স্বীকার না করে, ওই ব্যক্তি জিন্দেগিতে মুসলমান থাকতে পারে না। এদের দলের নবী তার কিতাব রুহানি খাজাইনের মধ্যে সে বলে যে কোরআনকে আমি যেভাবে বিশ্বাস করি, দেখেন কত বড় নাফরমান। এই গোলাম মির্জা আহমদ কাদিয়ানী বলে, কোরআনকে আমি যেভাবে বিশ্বাস করি, আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ পাক আমার উপর ওহী দিয়েছেন। এবং সে তার রুহানি খাজানে কথাও বলেছে যে মুহাম্মদ যেরকম শেষ নবী, এই শেষ নবী হিসেবে যদি কেউ ভ্রান্ত ধারণা রাখে, তাহলে ওই ধারণা তাকে জাহান্নাম পর্যন্ত নিবে। শুধুমাত্র নাউজুবিল্লাহ বলে আমরা হক আদায় করে দেই, আর ওদিক দিয়ে তারা আমাদের সরল সোজা মুসলমানদেরকে 10-20 হাজার টাকার বিনিময়ে
মুসলমানদের খাতা থেকে কাফেরের খাতায় নাম লেখা দিচ্ছে। আল্লাহ পাক স্পষ্ট বলেন খাতামান নবিয়্যিন। সেদিন এক ভিডিওতে দেখলাম তার এক অনুসারী বলতেছে যে মুহাম্মদ বলেছে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। মুহাম্মদের পরে নবী নাই, কিন্তু মুহাম্মদ যাওয়ার পরে, মুহাম্মদের পর মানে মুহাম্মদ জীবিত অবস্থায় তারপরে নবী নাই, কিন্তু মুহাম্মদের ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আরো নবী আসবে। নাউজুবিল্লাহ। কতটা বেঈমানি কথাবার্তা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, ইনি আল্লাহর রাসূল, জমিনের মধ্যে এই পয়গম্বর শেষ নবী, আখির নবী, কোন সন্দেহ আছে? আল্লাহ নবী ডাক দেয়া বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পাঠাইতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় তুলে ধরলেন যেন মানুষের চিনতে কোনো কষ্ট না হয়। আল্লাহ নবী ডাক দেয়া বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠাতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। ওমর কি এখন জীবিত আছে? কথা বলেন আছে? যদি থাকতো তাহলে বুঝতাম ওমর নবী হইতো, যেহেতু নাই সম্ভাবনাও, যার মানে নবুয়তের দরজা কি বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন শেষ নবী। এখানে বলতে চাই আল্লাহ পাক সম্মান দিয়েছেন, নবীকে পরিচয় তুলে ধরেছেন। অন্য আয়াতে বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ পাক পয়গম্বরকে জমিনে পাঠাইলাম। এত সম্মান দান করলেন যার কারণে কোরআনে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে বলেন নাই। যত জায়গায় নবী বলছেন তত জায়গায় মুহাম্মদুর রাসূল, মুহাম্মদের সঙ্গে সঙ্গে রাসূল শব্দ লাগাইছেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহান নবী, কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। নবীকে সম্মান দিলেন, নবীর উম্মতকেও সম্মান দিলেন, যার কারণে অন্য পয়গম্বরদের উম্মতদেরকে আল্লাহ পাক বিভিন্ন কিতাবের মধ্যে যখন ডাক দিয়েছেন তখন বলে ইয়া আইয়ুহাল মিসকিন। কিন্তু আপনার মতো আমার মতো নালায়েক, নাখান্দা, নাচিজ এই বান্দাদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে কত সম্মান দান করলেন। এই কারণে আল্লাহ পাক সম্মান দিয়া কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, এই বান্দাদেরকেও আল্লাহ পাক সম্মান দিয়ে বলেছেন হে ঈমানদারের দল। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলে সম্বোধন করেছেন। কতটা সম্মানের ডাক! ঈমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে ডাক দেয়। ঈমানদারের ভিতরে নামাজ থাকা লাগবে কি লাগবে না? রোজা, হজ, যাকাত। ঈমানদারের চুল কি কখনো মেসির মতো হতে পারে? কথা যায় না। এরপরও আমাদের যুবকরা রাখে কি রাখে না? চুলের সাইজ দেখলেই বোঝা যায় চুলের উপর দিয়ে মনে হয় স্মৃতিসৌধ বানাইছে। চোখা আছে না নাই? এদিক দিয়ে নাই, এদিক দিয়ে টাক্কু, ওদিক দিয়ে চোখা। কেউ কেউ তো আবার রাতা কাটিং দেয়। রাতা ছিলেন তো, রাতার উপরে যেরকম থাকে ওর মাথার চুলও সেই কোয়ালিটি। আর প্যান্টের দিকে তাকালে আর কি বলবো, চতুর্দিকে সিরা আর সিরা। ইহাও একটা স্টাইল। কথা আসতে কয়রা, খালি ভেটকাইলে হইব, কথা তো বলতে হইব নাকি? এই যুবকদের দিকে দেখেন। আর কুষ্টিয়ার মানুষ এখন খুব বেশি আধুনিক। কুষ্টিয়ার মানুষ এত আধুনিক হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি তো আপনাকে কুষ্টিয়ারই জামাই, আমি তো মাঝে মাঝে আসি, যদিও এমনি শ্বশুর বাড়ি বেড়ানোর কোনো সুযোগ নাই, কিন্তু প্রোগ্রামের সিজন হইলে মাঝে মাঝে একটু আসা হয় দিয়ে একবার। আসতে গেলে দেখি কুষ্টিয়া রোডেই দেখেছিলাম মেয়ে হুন্ডা চালাচ্ছে, পিছনে পুরুষ বসা। মেয়ে হুন্ডা চালাচ্ছে, পিছনে পুরুষ বসা। এই দৃশ্য ঢাকাতেও কম দেখা যায়, যেটা কুষ্টিয়া আমি আগে দেখেছি। কতটা আধুনিক দেখেন। চতুর্দিকে ব্যান্ডের সিরা দিয়ে বলবে এটা স্টাইল। চাষি তো মনে করে কিরে বাবা কোন জায়গায় মনে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। চাষিকে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিস কোথায়? কিসের হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে? প্যান এখানে সিরা। দৌড়, এটা স্টাইল, আধুনিকতা। তাহলে তো আমার কুত্তা বেশি বড় আধুনিক। তুই তো কিছু করছিস, আমার কুত্তা তো কিছুই করে না, লেভেল পজিশন। উলঙ্গপনার নাম কোনদিন আধুনিকতা হতে পারে? আজকে মুসলমান এই শেষ নবীর আখলাক ছেড়ে দিয়েছে,
যার কারণে দিন দিন মুসলমানের অধপতন বাড়তেছে। আমাদের কারণে আল্লাহ পাক গজব আযাব নাজিল করেন, আমাদের কারণেই দেন। অথচ আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সম্মানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারকে ইমানদার বলে ডাকেন, মুসলমানকে ইমানদার বলে ডাকেন, মানুষকে মুমিন বলে ডাকেন। একজন ইমানদার মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান শুনলে মসজিদে ঢুকবে না বাইরে থাকবে? মসজিদে ঢুকবে। যুবকদেরকে নামাজের সময় কথা বলবেন, যুবক ভাই চলো মসজিদে চলো, হাসি একটা দিয়ে সুন্দর করে বলবে হুজুর প্যান্টে সমস্যা, তার মানে প্যান্টে প্রস্রাব করছে। ছোটবেলায় মায়ের কোলে প্রস্রাব করতে বড় হয়েছে, এখন প্যান্টে প্রস্রাব করে। এবং মাঝে মাঝে বলি এদেরকে মোটামুটি বড় ফার্মেসি থেকে নিয়ে প্যাম্পাস কিনে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে প্যান্ট নাপাক না করে। প্যান্টে যার সমস্যা, আসলে প্যান্টে সমস্যা না, সমস্যা হলো অন্তরে। কোথায়? শয়তান চতুর্দিক থেকে আটকায় রাখছে যেন মসজিদে না যায়। শয়তান এমন ভাবে ধরছে যেন নামাজ আদায় না করে, যেন মসজিদে না যায়, রোজা না রাখে। শয়তান এমন খেলাফত দিছে, এখন শয়তানের চাইতেও বড় শয়তান সে হয়ে গেছে, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদেরকে ইমানদার বলে আমি আল্লাহ পাক সম্বোধন করলাম। কার সম্মানে? আখিরি জামানার পয়গম্বরের সম্মানে। নবীও সম্মানিত, নবীর উম্মতরাও সম্মানিত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়ার মধ্যে সবার আগে জান্নাতে যারা যাবে এরা আমার উম্মতরা যাবে। সমস্ত নবীদের উম্মতরা পিছে পিছে, আমার উম্মতরা আগে আগে। এত সম্মান আল্লাহ পাক পয়গম্বরের কারণে দিলেন। এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই নবীকে কোন বেঈমান যদি পাগল বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন না। যার কারণে কসম খায় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমের কসম মানে কলম আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম নির্মাণ করেছেন। ওই কলমটা দিয়ে জমিনের তাকদীর লিখেছেন। কলমের কসম কে আল্লাহ পাক ডাক দিয়া বলেন কলম যা যা লিখলো তার কসম। কলমের কসম। আসমানের কথা কলম লিখলো তার মানে আসমানের কসম। জমিনের কথা কলম লিখলো তার মানে জমিনের কসম। পাহাড়ের কথা কলম লিখলো তার মানে পাহাড়ের কসম। সমুদ্রের কথা কলম লিখলো তার মানে সমুদ্রের কসম। গোটা দুনিয়ার কসম খায় যদি প্রশ্ন করেন আল্লাহ কেন এত কসম খাইলেন, আল্লাহ পাক ডাক দেয়া বলে যেহেতু ইস্যুটা অনেক বড়, কসমটাও অনেক বড়। এই বেঈমানের বাচ্চারা আমার পয়গম্বরকে পাগল বলে, পাগল বলে। আমি আল্লাহ পাক তাদের জবাব দেওয়ার জন্য বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সারা জমিনের কসমকে আমি আল্লাহ বললাম হে পয়গম্বর আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। রাসূলকে যারা পাগল বলে ওরা পাগল, ওদের বাপ পাগল, ওদের দাদা পাগল, ওদের 14 গোষ্ঠী পাগল। আল্লাহ পাক পরবর্তী দুই আয়াত পরে বলতেছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আপনি তো দেখবেনই মূলত পাগল কারা, ফিতনাবাজ কারা, আপনিও দেখবেন, তারাও বুঝবে, তারাও দেখবে। পাগল বলে আপনাকে, পাগল যদি হতেন জমিনে এত রহমত আমি আল্লাহ আপনাকে দিতাম না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে সবচেয়ে নিরবিচ্ছিন্ন নেয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম। কেমন নেয়ামত? জমিনে আপনি আসেন নাই, মাগার জমিনে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ নাজিল করে দিছি। অসংখ্য নবীরা জমিনে আসার পর এত বছর দাওয়াত দেওয়ার পর উম্মত পায় না। আপনি পয়গম্বর জমিনে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র উম্মতের সংখ্যা 70 জন। কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কয় বছর বলেন তো? 23 বছর। 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহর হাবিবের
উম্মতের সংখ্যা হলো 1.25 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। উম্মত বেশি না কম? হায়াত অল্প, উম্মত অনেক বেশি। আমার নবী শুধু দুনিয়াতে আসার পরেই যে উম্মত হয়েছে বিষয়টা এমন না। নবী দুনিয়াতে আসে নাই, তারও আগে আল্লাহ পাক রাসূলের উম্মতকে জমিনে পাঠিয়ে দিয়ে গেছেন। তারও আগে কেন পাঠাইছেন জানেন? জমিনে নবী আসবে, নবী আসার পরে যদি কেউ না চিনে হবে না। নবীর পরিচয় আমি আল্লাহ পাক আগে সমস্ত কিতাবগুলোতে বর্ণনা করে দিব। আমি আমার পয়গম্বরের পরিচয় পূর্ববর্তী তাওরাত, জাবুর সমস্ত কিতাবগুলোতে চমৎকার ভাবে লিখে দিলাম, যেন আমার উম্মতের পয়গম্বরকে চিনতে এক বিন্দু পরিমাণ কষ্ট না হয়। এটার আলামত হিসেবে একটা ঘটনা বর্ণনা করলে বুঝবেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শাম দেশে গেলেন ব্যবসা করার জন্য। ওখানে গেলেন, যাওয়ার পরে ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আসমান থেকে বিশাল বড় পূর্ণিমার চাঁদ আবু বকরের কোলে এসে হাজির হয়ে গেছে। বলেন তো স্বাভাবিকভাবে আসমানের পূর্ণিমার চাঁদ যদি কোলে আসে, স্বপ্নটা ভালো না খারাপ? ভালো। স্বপ্ন দেখলে বোঝা যায় কোন স্বপ্নটা ভালো না খারাপ। এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন তাহলে বাম দিকে থু দিবেন আর ইস্তেগফার করবেন। আর স্বপ্ন ভালো দেখলে আল্লাহর কাছে শুকরিয়া করবেন। তাহলে স্বপ্ন কয়েক প্রকার। একটা হইলো কেউ নিজে যা চিন্তা করে সেটা দেখে, আরেকটা হলো শয়তান দেখায়, আরেকটা হলো আল্লাহ দেখায়। নিজে যা চিন্তা করে এই স্বপ্নটাই মানুষ বেশি দেখে, যার কারণে দেখবেন বাসের হেল্পার যে ও রাত্রেবেলা ঘুমাইলে খালি স্বপ্নের ভিতরে দেখো ওস্তাদ বায়োপ্লাস্টিক। কি বলেন? যার যেই চিন্তা তার স্বপ্ন তেমন। বাদামওয়ালাও ঘুমের ভিতরে বাদাম বাদাম বলে ডাক দেয়, তার মানে সেটাই চিন্তা করে ওইটাই দেখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আসমানের পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসে হাজির হয়ে গেছে। তখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই। আবু বকর সিদ্দিক স্বপ্নের ভিতরে দেখলেন। স্বপ্ন দেখার পরে ব্যাখ্যাবিদের কাছে গেলেন, যে ডাক দিয়ে বলতেছেন আমি গভীর রাতে স্বপ্ন দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদ আমার কোলে হাজির। ব্যাখ্যাবিদ তার চেহারার দিকে তাকায় আছে এক ধ্যানে। আরে আপনি তাকায় রয়েছেন কেন? তোমার চেহারাটা দেখতেছি। কত চেহারা আমার কাছে পরিচিত মনে হইতেছে। নাম কি রে বল না বাবা? নাম তো আবু বকর। মিলেই তো গেছে। বাড়ি কোথায়? মক্কা। কাহারে আবু বকর তুই বুঝলি না তুই কোন কপাল নিয়ে জমিনে আসছিস? সুবহানাল্লাহ। তোর কপাল তো রাজকপাল। এত ভরিতে বাদ দেন, তাড়াতাড়ি ব্যাখ্যা বলেন। পাদ্রী ডাক দেয়া বলতেছে, ইন্নাহু সায়ুবাসু ফীকুম নাবিয়্যুন আখিরিজ জামান তাকুনু ওয়াজিরান ফি হায়াতিহি ওয়া খলিফাতান বা'দা মামাতিহি। এই আবু বকর তোমার স্বপ্নের ব্যাখ্যা তোমারে বর্ণনা করে শুনে নাও। অচিরেই মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হবে। ওই নবী বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার জমিনে তুমি আবু বকর তার সাহাবী হইবা। আর ওই নবীর ইন্তেকালের পর ইসলামের মধ্যে সর্বপ্রথম খলিফা তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ। স্বপ্নটা দামি না কম দামি? আপনারা ওয়াজ টোয়াজ কিচ্ছু বুঝেন না, জিন্দগিতে শুনেনও নাই। একটা জিনিস আশ্চর্যজনক মূলক কিছু শুনলে সুবহানাল্লাহ বলে না নাউজুবিল্লাহ বলে? নাকি সুবহানাল্লাহ বললে আপনাকে এই কুষ্টিয়ার এলাকায় গুনাহ হয়? কথা কয় না? গুনাহ হয়? রাসূল বলেন কেউ সুবহানাল্লাহ একবার বলবো তিন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে একটা ফলের গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ বললে জান্নাতে কি লাগে? ফলের গাছ লাগে, ফলের গাছ। দুনিয়ার ফকিন্নির বাচ্চা আমরা যারা আছি, আমরা বারান্দার সামনে 2-4টা গাছ লাগাই আর কই দেখো আমার বাগান। কিন্তু আমরা জান্নাতে বাগান লাগাইতে পারি নাই। দুনিয়ার জান্নাত বাগান লাগাইতে গেলে চারা কিনা লাগে, পানি দেওয়া লাগে, কত কিছু করা লাগে। আর জান্নাতে গাছ লাগাইবেন, খালি রোপণ করে দিবেন বীজ, বাকি সব দায়িত্ব আল্লাহর। বীজটা কি? সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ যে করোনা ভাইরাস ধরছে আপনাদের,
এই যে জবান বন্ধ করে হা করে শুনতেছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে গাছ লাগবে। কারণ এই মজলিস থেকে বের হয়ে যাবেন, চায়ের দোকান, ওই দোকান, সেই দোকানে গীবত শেখার ছাড়া আর কিচ্ছু হয় না। অন্তত মাহফিলে আসার কারণে সুবহানাল্লাহ বলতে পারেন। এরপর যদি নাই বলেন তাহলে সওয়াবটা কি নিয়ে যাবেন বলেন? নবী বলেন, এই জন্য বুখারী শরীফের ভিতরে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি সর্বশেষে হাদিস আনছে যে বান্দা এত হাদিস তো শুনলা, সবশেষে একটা বয়ান করে দেই, শুনে নাও রাসূলের হাদিস। রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের শব্দ দুইটা। কয়টা? দুইটা। এই দুইটা শব্দেরও আল্লাহর কাছে আবার এই দুইটা শব্দেরও গুণ হলো দুইটা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। আবার এই দুইটা শব্দের গুণও দুইটা। এক নম্বর, খফিফাতানি আলাল লিসান, জবানে হালকা। দুই নম্বর, সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় ভারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই শব্দ দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। পারেন তো সবাই? এই বাচ্চাগুলোরে ঠেকাবে কে বলেন? কি যে শুরু করছে এরা। এই শব্দ দুইটা যখন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন গাছ লাগাবে যেই গাছের গোড়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। তাহলে এই যে বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসেন নাই, কিন্তু খলিফা নির্বাচন হয়ে যাচ্ছে। কত বড় একটা মর্যাদাবান খলিফা। আবু বকরের দাম। সিদ্দিক আকবর আবু বকর বলে, আমি আমার এই স্বপ্ন কাউরে বলি নাই, কাউকে বলি নাই, কেউ জানে না আমার আল্লাহ ছাড়া, ব্যাখ্যাবিদ ছাড়া। কারণ মক্কায় তো কিছুদিন পরে যাবই, দেখি নবীটা কে হয়। আবু বকরও তো জানে না যে মুহাম্মদ নবী হবে, দেখি নবীটা কে হয়। গেলেন, মক্কার আবহাওয়া সবার কাছ থেকে শুনলেন, কাহা মুহাম্মদ তো নবী হইছে। আবু জাহেল আরে বললো না, আমাদের যে ভাতিজা আছে মুহাম্মদ, বলে হ্যাঁ, সে তো নিজেকে নবী বলে স্বীকার করে। আবু বকর সিদ্দিক বলে, তাই নাকি? তাহলে তো তার সঙ্গে আমার কিছু কথা আছে। আবু জাহেল কয়, খবরদার, তার সামনে যায় না। কেমনে কেমনে জানি কথা বলে, মানুষের পাগল বানায় দেয়। সুবহানাল্লাহ। হাদিস আছে, ফি সাউতিহি সিহর, রাসূলের জবানে ছিল জাদু। কোন মানুষের সঙ্গে কথা বলতে তো পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। জবানে জাদু ছিল। এটা মানুষ রাসূলের আখলাক যদি ফলো করে, তাহলে তার কথাতেও অন্য মানুষ পাগল হওয়ার কথা। কারণ মানুষের হাসিটাও, রাসূল হাসি দিয়ে কথা বলতেন। এজন্যই বলে দিয়েছেন, বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। একটা মানুষ হাসি মুখে কারো সঙ্গে কথা বলবে, এটাও আল্লাহ পাক সৎকার সওয়াব দিয়ে দিবেন। আমরা তো কারো সঙ্গে কথা বলতে গেলে খুব ভাব ধরে কথা বলি, খুব চেহারা সুরত অন্যরকম। কেউ দেখা করলো, আসসালামু আলাইকুম, জি, একটা হাসি ছোট্ট করে দিয়ে দেন, এই ছোট্ট হাসিটাও সৎকার সওয়াব হয়ে যাবে। তাহলে রাসূলকে আল্লাহ পাক কত সম্মানিত করছেন। রাসূলের এতটুকু, রাসূলের এই যে মিষ্টি হাসিটা, এই মুচকি হাসিটাও যদি কেউ ফলো করে, সেও সৎকার সওয়াব পাবে। তো কথা তো বলতেই হয় সারাদিন আমাদের অনেকের সাথে। ভাব না ধরে একটু কেউ কথা বললে একটা হাসি একটা দিয়ে দেন। টাকা তো দেওয়া দরকার নাই, কিন্তু সওয়াব তো পাচ্ছেন। সৎকার, সৎকার একটা সওয়াব অর্জন করেন। আবু বকর সিদ্দিক বলে, আমি আবু জাহেলের থেকে এই কথা শুনলাম। আবু জাহেল বলতেছে, আরে মুহাম্মদ পাগল হইছে, পাগল। আল্লাহ বুঝি তারে নবী বানাবে? আমার মতো আবু জাহেল থাকতে, কারণ আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব আছে, আল্লাহ মুহাম্মদকে কেন নবী বানাবে? মুহাম্মদের মা নাই, বাবা নাই, এতিম গরিব দুধ, এর নবী বানাইলে হয়? আবু জাহেল মনে করছে ক্ষমতা থাকলেই মনে হয় নবী হওয়া যায়। মনে রাখবেন, টাকা থাকলে নমিনেশন পাওয়া যায়, নবুয়তি পাওয়া যায় না। এই দেশে টাকা থাকলে নমিনেশন কিনতে পাওয়া যায়, কিন্তু ইমামতি পাওয়া যায় না। কারণ ওইটা এক জিনিস, এইটা আরেক জিনিস। কোন গাঁজাখোর যদি আপনাকে বলে, এই মসজিদের খতিব বানান, আমাকে প্রত্যেক মাসে 50,000 টাকা দিব, পড়বেন নি আপনারা নামাজ? যে ব্যক্তি দাড়ি রাখে না, নামাজ ঠিক মতো পড়ে না, সেও তো তার পিছনে নামাজ পড়বে না। কেন? ইমাম যদি ইমামের মতো না হয়, কেমনে তার পিছনে নামাজ পড়ে? তাহলে এটা আরেক সাবজেক্ট, ওইটা আরেক সাবজেক্ট। আবু জাহেল মনে করছে ক্ষমতা আছে, টাকা আছে, তাহলে মনে হয় আল্লাহ পাক আমার নবীতে দিবেন। আল্লাহ বলে, না, এটা আমি আল্লাহ পাক সৃষ্টির আগে নির্বাচন করেছি, নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ।
আবু বকর বলে তাহলে তার সঙ্গে আমার কথা বলা দরকার। চলে গেছে, দরজার মধ্যে ঢোকা দেয়, দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয়েছেন। আবু বকর ডাক দেয়া বলেন কি ব্যাপার, শুনলাম তুমি নাকি নিজেকে নবুয়ত স্বীকার করে নিয়েছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলতেছেন হ্যাঁ, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। সুতরাং ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কেউ যদি ঈমানের সঙ্গে কালেমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন দুনিয়া ও আখিরাত দুটো জায়গায়। সুতরাং আবু বকর, আমি পয়গম্বরকে তুমি নবুয়ত হিসেবে স্বীকার করে নাও। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন নবী মানবো ঠিকই, তবে শর্ত আছে। বলে কি? দলিল কি? তুমি যে নবী হইছো এটা দলিল তো দেওয়া লাগবে আমাকে, দলিল ছাড়া তো মানবো না। আচ্ছা বলেন, আবু বকরের কাছে ছোট্ট একটা দলিল আছে না? আবু বকর তো মাথায় রাখছে এটা, যে যদি সে নবী হয় আমি মিলাবো। রাসূল ডাক দিয়া বলতেছেন দলিল দেওয়া লাগবে। বলে হ্যাঁ মানবা? হ্যাঁ মানবো। কোন দলিল দিবা? তোমার কাছে যেটা আছে ওইটাই দাও। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, দেখেন নবী ডাক দিয়া বলতেছেন আদ-দালিলু আলা মা আদ-দাঈ রুয়াকা আল্লাতী রাআইতাহা বিশ-শাম। এ আবু বকর, আমার নবুয়তের সর্বপ্রথম দলিল, শাম দেশে তুমি গেলা ব্যবসার জন্য, ওই জায়গায় যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে আসমান থেকে পূর্ণিমার চাঁদ তোমার কোলে হাজির হয়ে গেছে। আমার নবুয়তের সর্বপ্রথম দলিল হইল তোমার শাম দেশে ঘুমে দেখার স্বপ্নের ব্যাখ্যা। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবী মক্কার জমিনে থেকে শাম দেশের স্বপ্নের ব্যাখ্যার কথা বলতে পারে, ওই নবী কোনো সাধারণ নবী নয়, ওই নবী শেষ নবী। নিশ্চয়ই তোমার উপর আমি ঈমান আনলাম, আমার হাতটা তোমার হাতে বায়াত করে পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সম্মান দিলে আল্লাহ পাক খলিফা কে হবে সেটাও আগে নির্বাচন করে দিয়ে যান, যেন মানুষের বুঝতে কষ্ট না হয়। না তো মারামারি লাগতো যে হুজুর আমি আপনার বেশি পছন্দ, আমারও দেন না। আল্লাহ কয় না, কে কি হবে না হবে এটা আমি নির্বাচন করব, তোমরা নির্বাচন করার কেউ নাই। এটাই আমার নবী, নবী শেষ, এটাও আমি নির্বাচন করেছি। আর নবী যে সত্য নবী এটাও আমি নির্বাচন করেছি। সুতরাং শেষ নবী সত্য নবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি কারো কোনো সন্দেহ থাকে তার ইমানের ভিতরে ঘাটতি আসে, সে ইমানদার হতে পারে না। ইমানদার দাবি করেন, নবীর উম্মত দাবি করেন, সুন্নাত নাই নবীর উম্মত দাবি করেন, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পর্দা নাই, নবীর উম্মত দাবি করে, নবীর আখলাক নাই। আমি বলবো এরা ইমানদার হতে পারে না, এরা হলো মুনাফিক, বেঈমান। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? উম্মত যদি হওয়া লাগে তো ভালো উম্মত হন, বন্ডামি করার চাইতে ভালো ইমানদার হন, তো রাসূলের সঙ্গে জান্নাত হবে ইনশাআল্লাহ। নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। আজকে সমাজে অসংখ্য উম্মতের আছে যারা মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের কোনো ঘ্রাণ, কোনো রং কিচ্ছু নাই। একটা আম যখন কিনতে যান, আমের উপরে ঘ্রাণও থাকে, রঙও থাকে। যদি রং না থাকে, ঘ্রাণ না থাকে, মানুষ মনে করে এই আমটা ভালো না। ঠিক তেমনই ভাবে একজন ইমানদার, একজন মুসলমান যদি ইমানদার হয়, রাসূলের আশিক হয়,
অবশ্যই তার গায়ের উপরে রাসূলের সুন্নতের ঘ্রাণ আর রং থাকবে। যদি ঘ্রাণও না থাকে, রঙও না থাকে, তাহলে কোনোদিন সে ঈমানদার হতে পারে না। এই জন্য যুবকদেরকে বলি, যে সমস্ত যুবক ভাইরা এখনো পর্যন্ত নবীর উম্মত দাবি করতে সাহস হইল কিন্তু সুন্নত মানার সাহস হয় নাই, মানসিকভাবে প্রস্তুত থাকেন আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যাওয়ার। কেন? রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। আপনার চুলের ডিজাইন যদি ইহুদিদের সঙ্গে থাকে, ইহুদিদের সঙ্গে যাবেন, কারণ আপনার মহব্বত রাসূলের সঙ্গে না, ইহুদির সঙ্গে। আপনার পোশাক যদি ইহুদিদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে যাবেন, কারণ আপনার মহব্বত মদিনাওয়ালার সঙ্গে না, বিধর্মীদের সঙ্গে। কথা বিশ্বাস হয় না? হইলে অসংখ্য আলেম আছে, জিজ্ঞাসা করেন। আর যদি আপনার আমল কমও থাকে, কমজোরিও থাকে, অন্তত সূরাত সিরাত যদি রাসূলের নিতে পারেন, যাওয়ার পরে বলতে পারবেন, মাই তো সূরাত লেকে আয়া হো, কিছু আনতে না পারি বা পারি, আপনার সুন্নত দাড়ি নিয়ে আসছি, আপনার সুন্নতি পাগড়ি নিয়ে আসছি। আল্লাহ বলবে, দাও, মিল আছে কার সঙ্গে দেখো। বলবে আল্লাহর হাবিব, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার হাবিবের সঙ্গে মিল আছে। আল্লাহ বলবে, হাবিবের সঙ্গে আগে জান্নাত দাও, পরের হিসাব পরে দেখা যাবে। অনেক সময় পোশাকের কারণে অনেক মানুষ মাফ পেয়ে যায়। দেখবেন একটা চোর যদি দাড়ি টুপি রেখা চুরি করে, অন্যরে যেমনে মারবে তারে এমনি মারবে না। কেন? এই পোশাক পরে কেমনে সে পারলো এটা? বিশ্বাস করতে দেরি হবে, পিটানটাও একটু কম দিবে, শুধুমাত্র পোশাকের কারণে। আল্লাহ পাক হয়তো আপনার রাসূলের সুন্নতের লেবাসের কারণে কিছু আযাব কম দিতেও পারে। এই কারণে ভাব ধরেন যে আমি রাসূলের উম্মত, অন্তত ভাবটা ধরেন, আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ তোমার রাসূলের ভাব ধরে চলছিলাম তো। পোশাকের দাম আছে, সূরতের দাম আছে। সূরত যদি কারো দিলে ঢুকে যায়, সিরাত আস্তে আস্তে ঢুকে যাবে। কারণ দাড়ি রেখে একটা মানুষ হুট করে রাস্তাঘাটে সিগারেট টানতে গেলে একটু বিবেকে বাধা লাগবে। পাগড়ি মাথায় দিয়ে রাস্তাঘাটে সিগারেট টানতে বিবেকে বাধা লাগবে, কেমনে এটা দিয়ে টানে। কিন্তু দাড়ি নাই, টুপি নাই, সুন্নত নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই, আপনি যে কোনো গুনাহ করতে পারবেন, মানুষ আপনাকে কিছু বলবে না। তার মানে এই রাসূলের সূরতটা আপনাকে গুনাহ থেকে বাঁচাইলো। একদিন রাসূলের খাঁটি উম্মত বানাইতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূলের সূরত সিরাত দুটোটা আমাদের অন্তরে ঢুকাবো এবং পোশাকে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, বলেন আমিন। আজকের এই মাহফিলটা আপনাদের এই এলাকায় দীর্ঘ পুরানো মাদ্রাসার মাহফিল। আমি অনেক বছর আগে, মিনিমাম 16-17 বছর আগে, এই জায়গায় যখন আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তখন কলরবের একটা শাখা হয়েছিল। তখন আমি এই জায়গায় আসছিলাম এই শাখার উদ্বোধন আর ক্লাস নেওয়ার জন্য। এরপরে মাঝখানে একবার এই মাহফিলে বয়ান করে গিয়েছি, বৃষ্টি ছিল, মসজিদে বয়ান হয়েছিল। এরপরে দীর্ঘ বছর পর আজকে আমার মূল মাহফিল আরেক জায়গায়। হুট করেই হযরত জানতে পারলেন যে আমার প্রোগ্রাম এদিকে, পরে আমার বললেন তাহলে এশার নামাজের পরে একটু সময় দেওয়া লাগে। ঠিক আছে, এই কারণে আজকে এখানে আসা। তা আপনাদের এই মাহফিলের, মাদ্রাসার মাহফিলটাকে আপনাদের বরকতে এই মাদ্রাসার কার্যক্রম চলতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মাদ্রাসাকে বরকতময় করে, বলেন আমিন। আজকে আমাদের নূর মোহাম্মদ শাহ হুজুর বলছেন যে একটা ডিম আছে, এটা আল্লাহ পাকের কুদরতের ডিম। কেমন ডিম? আল্লাহ পাক এই ডিমের ভিতরে আল্লাহর নাম লিখে দিয়েছে। আমি এখনো দেখি নাই, মাশাআল্লাহ। এই যে দেখেন, এটা মানে আর্ট করার কোনো সুযোগ নাই। এটা কখন থেকে আছে হুজুর? মুরগি পেটের থেকে। মুরগি পেটের থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ। দেখছেন আল্লাহ পাক চাইলে কি পারে। স্পষ্ট লেখা আল্লাহ, জোরেই না বলবেন। কুষ্টির মানুষ এত কৃপণ হয় সেটা আগে জানা ছিল না আমার। আল্লাহু আকবার, আল্লাহ একটা ডিমের মধ্যে লেখা। এটা যদি আমি অন্য কোন জেলায় দেখাইতাম, মানুষের লাভ দিয়ে আল্লাহু আকবার বলতো। আর আপনারা বসে রয়েছেন। আল্লাহ পাক যদি চায়, পারে কি পারে না? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক যে অস্তিত্ব আছে, আল্লাহ পাক যে আছেন দুনিয়াতে, সৃষ্টি যে আল্লাহ পাকের, এরপরেও কিছু নাস্তিকরা বিশ্বাস করতে চায় না। এই ডিম তাদেরকে গোলায় খাওয়াই দিলেও বিশ্বাস করবে না। সুতরাং আল্লাহ বলেন, আসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম
কোনো লাভ নাই। বেঈমান তো বেঈমানই থাকবে, ইমানদার হবে না। এদেরকে যাই বলেন এরা কইব তাল গাছ আমার, তোরা মানলে মান, না মানলে না মান, আমাদের কোনো যায় আসে না। এই ডিমটা আজকের যে প্রধান আলোচক শাহিন মাহমুদ সাহেব পটুয়াখালী থেকে আসছেন, আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, উনি আপনাদের সামনে এই ডিমটা আজকে মাদ্রাসার সদকা হিসেবে আপনাদের কাছে দাম ধরবেন। এটা একটা সদকা। হ্যাঁ, এখন লিল্লা বোর্ডিং চলে, এখানে এতিমরা খায়। আপনারা বলবেন যে এই ডিমের দাম আছে নাকি? আবার না, ডিমের কোনো দাম নাই, আপনার সদকার দাম আছে। আপনি যে সদকা দিবেন এই সদকাটার দাম, এটাই প্রতিযোগিতা। সাবিকু ফিল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা লাগেন, কার আগে কে কতটুকু পারবেন, এই প্রতিযোগিতা। আজকে আল্লাহ পাকের কুদরতি এই একটা নিদর্শন দেখলেন। এগুলো হচ্ছে আয়াতুনা, আল্লাহ বলেন এগুলো আমার নিদর্শন। এই নিদর্শনগুলো দেখে দেখে বান্দা আল্লাহ পাককে মনে করবে। এই ডিমটা এখানে আছে, আপনাদের যদি মনে চায় যে আমি এই বরকতি একটা ডিম আমি আমার বাসায় নিব, আপনারা নিতে পারেন। এটা আল্লাহ পাকের কুদরত। হয়তো এই সৎকার মানে আপনি ডিমের বিনিময়ে যে সৎকাটা দিবেন, হয়তো এই সৎকার উসিলা আল্লাহ পাক আপনার অন্য বালা মুসিবত থেকে আপনারা হেফাজত করবেন। এবং আপনি এই নিয়তে করবেন যে আমি আল্লাহ পাকের কুদরতে এই আল্লাহ লেখা ডিমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে সৎকার বিনিময়ে কিনলাম। এটাও করতে পারেন ইনশাআল্লাহ। শাহিন মাহমুদ সাহেব আসছেন, উনি আলোচনা করবেন, উনি আপনাদের সামনে কথা বলবেন। আপনারা সবাই বসবেন এবং আজকের মাহফিলে 7 জন আলহামদুলিল্লাহ পাগড়ি পাবে। আমি নাম একজন একজন করে ঘোষণা করতেছি, এরা চলে আসুক স্টেজে। আজকের প্রধান আলোচক সহ আমরা সকলে মিলে তাদেরকে পাগড়ি দিব। মোহাম্মদ মাহিম বিশ্বাস, 2 নম্বর ইয়াসির আরাফাত, পিতা বিল্লাল শেখ আব্দুল্লাহ, পিতা আব্দুল হালিম, 4 নম্বর আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ 1 ঘন্টার ভিতরে আল্লাহ পাক যথেষ্ট বরকত দেন এবং কোনো আউল ফাউল কথা আপনারা পাবেন না, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি ইনশাআল্লাহ। যেহেতু নসিহতমূলক কথা বলবো, মাহফিলটাও আমাদের যেন নাজাতের উসিলা হয়। যে কথাগুলো শুনবো বলবো, আল্লাহ পাক এগুলোর উপর আমাদেরকে বরকত দান করুক। একটু জোরে বলেন আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। এই যে আপনারা যে জবানটা খুললেন, এটা বয়ান কথা যে বুঝবেন, এই বোঝার মতো যোগ্যতা অনেকের থাকে না। অনেকেই মাহফিলে আসে ঠিকই, আলোচক কথা বলে চুপচাপ থাকে। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এটা বুঝেও না। আমরা দুনিয়া বুঝি ঠিক, আখিরাতের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। এবং দুনিয়াতে যারা দুনিয়া বুঝে আমরা মনে করি এই মনে হয় অনেক বড় চালাক, আর যে আখিরাত বুঝে তাকে আমরা মনে করি বোকা। কিন্তু এই দুনিয়াতে সবচেয়ে বড় মিসকিন যে যার ভিতরে ঈমান নাই, আখিরাত নাই। সবচেয়ে বড় ধনী যে সে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে রাসূলের সুন্নাত আছে। আর সবচেয়ে বড় ফকির সে যে দুনিয়া বুঝলো কিন্তু আখিরাত বুঝলো। আমরা আখিরাত বুঝতে আসছি, আল্লাহ পাক যেন আখিরাত বুঝার তৌফিক দান করেন। এখানে নসিহত শুনছিলেন আপনারা। আমি শুধু ফিনিশিং এর জন্য 2-4টা কথা বলবো, এই জন্য 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি সতেজ থাকেন, আমি আপনাদের এই এলাকা আমি আসছি বলে আমার মনে করে না। স্বাভাবিকভাবে আমি কুষ্টিয়াতে আসি কম, যদিও আপনাদের অজানা একটা কথা, আমি কুষ্টিয়ার জামাই। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না, কিন্তু আমার শ্বশুর বাড়ি কুষ্টিয়া এবং পোড়াদা, আইলচাড়া। ছিলেন তো আপনারা? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এলাকা। এজন্য একদিকে আমি আপনাদের দুলা ভাই, আরেকদিকে আপনারা আমার শ্বশুর। এখন কোনটা হবে এটা আপনাদের হিসাব। শালা দুলা ভাইয়ের কারবার যদি আজকে চলে, পাশাপাশি আজকের মাহফিলের চেয়ারম্যান সাহেব আছেন, চেহারা মাশাআল্লাহ সুন্দর, হাসিও সুন্দর। কি বলেন? চেয়ারম্যান সাহেবকে সামনে বসায় কথা বলবো, আমার আজকে সাহস আছে দিলের ভিতরে। অন্য জায়গায় চেয়ারম্যান সাহেবরা থাকে না, আসে বক্তব্য দিয়ে চলে যায়। আজকের মাহফিলের চেয়ারম্যান উনি আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বক্তার আলোচনাও শুনছে, আমার সময় আছে আলহামদুলিল্লাহ।
যেহেতু চেয়ারম্যান জায়গায় উপস্থিত, আমি আমার দিলে আর কোনো ভয় ছাড়াই কথা বলবো। আপনারা সাথে থাকবেন, যেহেতু আমি কুষ্টিয়ার জানুই, আপনারা আমার শালা, সবাই বানাই নাই, মানে শালা দুলাভাইয়ের কারবার চলবে আজকে। তো শালা দুলাভাইয়ের ভিতরে একটু দুষ্টামি ফাইজলামি হয়, আজকেও একটু যদি হয় মাইন্ড করবেন আপনারা। আমি আপনাদেরকে তাকবীর দিতে বলবো, আল্লাহু আকবার দিবেন, রাজি আছেন? আওয়াজ কি বেশি হবে না কম হবে? আমি পরীক্ষা করব কাদের আওয়াজ বেশি কাদের আওয়াজ কম। আমি প্রথমে নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার দিবেন। তবে ভাগ হবে দুইটা। কয়টা? এক নম্বরে যারা বুড়া এরা দিবে, এরপরে যারা জওয়ান তারা দিবে। আমি দেখবো আজকে জওয়ান বেশি না মুরব্বী বেশি। রাজি আছেন? এখন আমি চোখে যতটুকু পড়তেছে মুরব্বী কম, মুরব্বীর সংখ্যাটা একটু বাড়াইতে চাই। আজকের মাহফিলে মুরব্বী তারা বিয়ে করেছে যারা, কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলেন। আমি সবাই আছি আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন দেখেন, কে বিয়ে করে নাই, করেছে হাত তুলে নাই, বুঝবেন দ্বিতীয় বিয়ে করবে। হাত তুলছেন সামনে থেকে, তাকবীর হবে। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এই অনেকে দুর্নীতি করতেছে, বিয়ে করে নাই কিন্তু দিতেছে। এই জায়গায় দুর্নীতি চলবে না। চিন্তা করে, আমার বাপে বিয়ে করছে, বাপে তাকবীর দেয় না, আমি কি করব? বাপের কাজে সন্তান আদায় করে, দুলাভাইয়ের কাজে শালা আদায় করলে হবে না। জবান খুলে শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এরপরেও চিকন আওয়াজ আসছে। আচ্ছা, এত যেহেতু সাত, এবার অবিবাহিতরা হাত তুলো। কারা কারা বিয়ে করে নাই হাত তুলো। গলা একটু কাছে তো ভাই, জোরে জোরে, আরো জোরে, নারায়ে তাকবীর। সবাই মিলে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, জোরে বলেন আমিন। এই যে আওয়াজটা দিলেন, এটা শেষ পর্যন্ত থাকবে। যুবকরা তৈরি আছে ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? যদি আওয়াজ আমার পছন্দ হয়, ওয়াজের ফাঁকে দুই একটা গজলও গাবো। শুনতে চাইলে, না শুনতে চাইলে আমি পাচ্ছি সবাই। হ্যাঁ, গজল হবে ফাঁকে ফাঁকে, কিন্তু আওয়াজটা থাকা লাগবে। এমন এমন আওয়াজ দিবেন যেগুলো বাসায় ঘুমানোর ধান্দা করতেছে, লুঙ্গি বানতে বানতে যেন দৌড়ায়। বুঝতে হবে যে এখানে কিছু একটা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কবুল করুন। এটা ঈমানের আওয়াজ। মাহফিলে বসলেই আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি। অন্য জায়গায় গেলে তো চায়ের দোকানে বসলে তো খালি গীবত হয়, মুখের গীবত তো মুখের গীবত, চেয়ারম্যান, মেম্বার, হুজুর, ইমাম, খতিব, মুয়াজ্জিন খাবেন, খালি গীবত আর গীবত। যে গীবত গাচ্ছে তার নিজের তলা ঠিক নেই, আরেকজনের দোষ ধরার জন্য এক নম্বর। যেহেতু আজকে দিনী মজলিসে আসছি, কোনো গীবত শেখায়ত নাই, জবান খুলবো, আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? নারায়ে তাকবীর। পরিচয় আমাদের, আমরা কি মুসলমান, বলেন কি? সবাই মুসলমান। এদেশের সব অধিকাংশ মানুষের পরিচয় আমরা মুসলমান, কিন্তু দল ভিন্ন,
মত ভিন্ন, পীর ভিন্ন, পরিচয় অভিন্ন। পরিচয় অভিন্ন, সবাই মুসলমান। কিন্তু আল্লাহ পাক মানুষকে জাতে জাতে, গোত্রে গোত্রে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মানুষকে আমি আল্লাহ এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। এক পুরুষ, পুরুষটাকে, নারীটাকে। বিবর্তনবাদের সবক শিখায় লাভ নাই। আল্লাহ পাক এই দুনিয়াতে সর্বপ্রথম বাবা আদমকে পাঠাইছেন, আর কাউরে পাঠান নাই। আমরা আদমের সন্তান। আল্লাহ বলে, আমি আদম আর হাওয়া থেকে তোমাদেরকে বানাইলাম, অতঃপর গোত্রে গোত্রে ভাগ করলাম। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল। এজন্য বংশের পরিচয় আছে। দেখবেন ভুইয়া বংশ, 21টা কি বংশ আছে? হ্যাঁ, শেখ, বিশ্বাস, হ্যাঁ বিশ্বাস, আর হ্যাঁ সর্দার, অনেক বংশ, গাজী, কাজী, সৈয়দ, ভুইয়া, পাটোয়ারি, সর্দার, খান, অনেক বংশ। এই বংশগুলো কেন? ভাব ধরার জন্য। কি বলেন? বংশ কেন? ভাব ধরার জন্য। কিন্তু মানুষকে ভাব ধরে, আমি কিন্তু খান বংশের লোক, অমুক খান। তো কি হয়েছে? খান, খান বংশের লোক হলে কি হয়েছে? আল্লাহ বলেন, এই তোমাদের বংশ ভিন্ন হতে পারে। কেন বংশ বানাইলাম জানো? লিতাআরাফু, যাতে করে একজন আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারে। ভাই আপনি কোন বংশের? আমি তো খান বংশের। আমি তো মাশাআল্লাহ অমুক বংশের। আচ্ছা, এই বংশটা কেন? পরিচিত হওয়ার জন্য। তার মানে বংশই সব নয়। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, বংশের দাম আমি আল্লাহর কাছে নাই, আমার কাছে দাম কিসের জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। তার মানে তাকওয়া আছে ভিতরে, দাম আছে। তাকওয়া